হাই এভরিওয়ান, নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো কিভাবে এই গ্র্যানি দুটো স্কোয়ারকে জয়েন করতে হয়। আমি এখানে মোট 5টা টেকনিক দেখাবো। 1 নম্বর টেকনিক হচ্ছে এই নিডল দিয়ে আমি গ্র্যানি স্কোয়ার দুটোকে জয়েন করব। তো আপনারা দেখে নিন কিভাবে আমি গ্র্যানি দুটোকে জয়েন করি। গ্র্যানি দুটোর রাইট পার্ট উপরে থাকবে আর কর্নার থেকে শুরু করতে হবে। যেহেতু আমি নিডল দিয়ে জয়েন করছি তাই কর্নারের পিছনের দিকে ভালো করে আমি এটাকে আটকে নেব, যেন এটা ভালোভাবে আটকে থাকে, যেন সামনে চলে না আসে গিটটা। এবার কর্নার দিয়ে সুতাটা আমি সামনে টেনে নিয়ে আসব। দুপাশের কর্নার প্রথমেই জয়েন করে নিতে হবে। তো রাইট পার্ট দুটো যেন উপরে থাকে সেটা আরেকবার চেক করে নিলাম। এবার কর্নার থেকে জয়েন করা শুরু করছি। এটা একটা প্যাঁচানো জয়েনিং সিস্টেম। এভাবে দুই পাশ একসাথে করে নিয়ে প্যাচ দিলেই হয়ে যাবে। দুই পাশের স্টিচগুলো বোথ লুপে করতে হবে। দুপাশের স্টিচগুলো একসাথে করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে, একসাথে এভাবে করে নিয়ে তারপর পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন করে নিতে হবে। এভাবে সুতাগুলো ঠিক করে নিলাম। তো আপনারা ভালো করে দেখে নিন কিভাবে জয়েন করছি। এই ছিল 1 নম্বর টেকনিক। এভাবে আপনারা নিডল দিয়ে খুব সুন্দর করে জয়েন করে নিতে পারেন। রাইট পার্ট দুটো উপরে রাখতে হবে। কর্নার থেকে জয়েন করা শুরু করতে হবে। জয়েন করার পর একটা চেইন দিয়ে নিলাম। দুপাশের বোথ লুপগুলো, দুপাশের স্টিচগুলো একসাথে করে নিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। এভাবে একসাথে করে নিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করতে হবে। সিঙ্গেল ক্রোশি দিয়ে এভাবে গ্র্যানি দুটোকে জয়েন করা যাবে। রাইট পার্ট উপরে থাকবে, দুপাশেই কর্নার থেকে শুরু করতে হবে। সুতা জয়েন করে একটা চেইন দিয়ে নিলাম। উপরের পার্টে প্রথম স্টিচে 2টা লুপ দেখতে পাচ্ছেন। এর যে ব্যাক লুপ আছে, ব্যাক লুপটা নিলাম। আর সেকেন্ড পার্টে মানে পিছনের যে পার্ট আছে ওটার হচ্ছে প্রথম লুপ, মানে ফার্স্ট লুপ, ফ্রন্ট লুপ এভাবে 2টা লুপ একসাথে করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। স্টিচগুলোকে একসাথে করে নিলে কাজ করতে সুবিধা হবে। লুপগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। ব্যাক লুপ, ফ্রন্ট লুপ একসাথে করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। এভাবেই জয়েনিং সিস্টেমটা কন্টিনিউ করতে হবে। এটা ছিল স্লিপ স্টিচ দিয়ে জয়েনিং সিস্টেম। আমি স্লিপ স্টিচ দিয়ে আরও একটা জয়েনিং সিস্টেম দেখিয়ে দিচ্ছি। রং পার্ট উপরে রাখতে হবে দুপাশেই। কর্নার থেকে শুরু করতে হবে। কর্নারে জয়েন করে একটা চেইন দিয়ে নিলাম। এই যে 2টো লুপ দেখতে পাচ্ছেন, এবার এর ফ্রন্ট লুপ মানে সামনের লুপটা আর পিছনের পার্টে ব্যাক লুপ মানে পেছনের যে লুপটা আছে, এই যে 2টো লুপ, এই 2টো লুপের যে পিছনের লুপটা আছে এই পিছনের লুপে এবার জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। নেক্সট স্টিচের ফ্রন্ট লুপ, ব্যাক পার্টের ব্যাক লুপ, এই 2টো লুপ একসাথে করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন। তবে আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশি দিয়েও জয়েন করতে পারেন। আর যেটা দিয়েই জয়েন করে না কেন এই জয়েনিংয়ের জায়গাটা পেছনে থাকবে, তাই দেখা যাবে না। সিঙ্গেল ক্রোশি দিয়েও করতে পারেন,
স্লিপ স্টিচ দিয়েও করতে পারেন এই জয়েনিংটা, কোনো সমস্যা হবে না। স্লিপ স্টিচ দিয়ে আরেকটা জয়েনিং সিস্টেম দেখে নিলেন। লাস্ট টেকনিক দেখিয়ে দিচ্ছি। দুটো গ্রানির রাইট পার্ট উপরে থাকবে, কর্নারে সুতা জয়েন করে নিচ্ছি। কর্নারে একটা চেইন দিয়ে জয়েন করার পর নেক্সট গ্রানির মানে সেকেন্ড গ্রানির কর্নারে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করতে হবে। এবারে একটা চেইন করে নেব। এবার প্রথম গ্রানিতে চলে যেতে হবে। প্রথম গ্রানির একটা স্টিচ স্কিপ করব। প্রথম যে ডাবল ক্রোশের স্টিচ আছে এটা স্কিপ করে সেকেন্ড গ্রানিতে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। একটা চেইন দিলাম। এবার সেকেন্ড গ্রানির সেকেন্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। প্রথম স্টিচটা স্কিপ করব মানে বাদ দেব। আবার একটা চেইন করলাম। নেক্সট গ্রানির একটা স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। একটা চেইন করব। এই পাশের গ্রানিতে সেকেন্ড স্টিচে, যেহেতু এখানে করা আছে, সেকেন্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এভাবেই কন্টিনিউ করব। একটা চেইন, সেকেন্ড স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশি। এই জয়েনিংটা দেখতে খুব সুন্দর লাগে। আমি আমার অনেকগুলো টিউটোরিয়ালে এই জয়েনিং সিস্টেমটা ইউজ করেছি। তো এই ছিল আমার 5টি টেকনিক গ্র্যানি স্কোয়ারগুলোকে জয়েন করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।